আগামীকাল 23শে জানুয়ারি এবং সরস্বতী পুজো, তাই না? তাহলে একটু ছোট্ট করে বলে দিই, তোমরা শোনো। আচ্ছা, সবার আগে জানো সরস্বতী মানে কি? সরস মানে গতি বা প্রবাহ, আর বতী হচ্ছে যে বহন করে নিয়ে যায়, তাকে বলে বতী। এবার এই যে সরস্বতী, এই ঠাকুরের যে জন্ম, উনি ব্রহ্মার মানস পুত্রী, মানে ব্রহ্মা তার মনের থেকে চেতনা দিয়ে মা সরস্বতীকে আবির্ভাব করেছেন, তাই উনি ব্রহ্মার মানস পুত্রী। এবার তোমরা লক্ষ্য করবে সরস্বতীর পুরো শাড়িটা দেখবে সাদা ধপধপ করছে, দেখবে ভালো করে। এই সাদাটার মানে কি? এই সাদাটার মানে হলো খুব সুন্দর একটা পরিষ্কার চেতনা, বা বলতে পারো পরিষ্কার চিন্তাধারা, নির্মল চিন্তাধারা। সাদা মানে হচ্ছে মানে পূর্ণ যেটা, ভালো যেটা, পরিষ্কার যেটা, নম্রতা যেটা, অহংকারহীনতা, এগুলো সব হচ্ছে সাদার প্রতীক। তাই উনি শ্বেত বস্ত্র পরিধান করেন। এবার বলো সরস্বতী ঠাকুরের কটা হাত? সরস্বতী ঠাকুরের 4টে হাত। এক হাতে কি রয়েছে? একটা পুস্তক। সেটার মানে কি জানো? সেটা হচ্ছে বেদ। বেদ যেটা, সেটা জানলে তুমি সব রকম জ্ঞান তোমার প্রাপ্ত হবে। জ্ঞানের প্রতীক হচ্ছে বেদ। আর এক হাতে কি আছে? আর এক হাতে আছে একটা অক্ষমালা। ওই মালাটার মানে হচ্ছে তুমি যত নিরন্তর পরিশ্রম করবে, তুমি কোথাও ফেলিওর হবে না। তোমার জীবনে সাকসেস মানেই হচ্ছে নিরন্তর চেষ্টা, তার প্রতীক হচ্ছে এই অক্ষমালা। আর মায়ের যে হাতে, দু হাতে বীণা, সে বীণাটার মানে হলো জীবনে শুধু পড়াশোনা করলেই হবে না। এই যে একটা লয়, তাল, এই যে একটা সৌন্দর্য, সব কিছুর মূলে এই বীণা। বীণা হচ্ছে তোমার জীবনের সাম্যতাকে বজায় রাখার জন্য এই বীণা। সৌন্দর্য, সাম্যতা, এইগুলোর জন্য বীণার প্রতীক। এবার বলো মা সরস্বতীর পায়ের কাছে কে থাকে? ওটা রাজহাঁস। রাজহাঁস মানে জানো কি? রাজহাঁস মানে হলো সেই হাঁস যে নাকি জল আর দুধ যদি একসাথেও থাকে, সেই রাজহাঁস কিন্তু জল ছাড়া শুধু দুধটাকে খেয়ে নিতে পারে। তাই মায়ের পায়ের তলায় থাকে রাজহাঁস। তোমরা কালকে ভালো করে অঞ্জলি দেবে। এর জন্য বেশি কিচ্ছু লাগবে না, শুধু নিষ্ঠা আর ভক্তি। কেমন? এবার বলি 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি কার জন্মদিন? 23শে জানুয়ারি হচ্ছে আমাদের সকলের নেতাজির জন্মদিন। নেতাজির বাবার নাম কি ছিল? জানকীনাথ বসু। মায়ের নাম কি ছিল? প্রভাবতী বসু। নেতাজি যদি না থাকতো তাহলে আমাদের দেশ স্বাধীন হতো না। নেতাজি কিন্তু শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দের খুব ভক্ত ছিলেন। সিঙ্গাপুরে যখন উনি ছিলেন, তখন উনি চুপি চুপি করে রাত্রিবেলা ওই সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশনে যেতেন এবং সেখানে বসে ধ্যান করতেন। তাই তো উনি খুব শক্তিমান ছিলেন, যার জন্য একাই উনি আমাদের ভারতকে স্বাধীন করতে পেরেছেন। নেতাজি কি বলেছিলেন? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কতটা জোর ছিল তার ভিতরে। আর কি বলেছেন? উনি বলেছেন অন্যায়ের সাথে কখনো সমঝোতা করবে না।
যেটা অন্যায় সেটাকে অন্যায় বলবে, অন্যায়ের সাথে সমঝোতা করবে না। আরও কি জানো, নেতাজি যদি না থাকতেন আজকে ব্রিটিশরা কিন্তু আমাদের ভারত ছেড়ে চলে যেত না। উনি সশস্ত্র বিপ্লব করেছিলেন, তাই তো এত এত নেতা, কিন্তু নেতাজি আমাদের একজনই, উনি হলেন সুভাষচন্দ্র বসু। তো সরস্বতী ঠাকুরকেও প্রণাম, সুভাষচন্দ্র বসুকেও প্রণাম। তোমরা ভালো থেকো, খুব আনন্দে থেকো, মনন করো। শ্রদ্ধা, মনন, ভক্তি এগুলো না থাকলে আত্মিক শক্তির উন্নতি হয় না, জানো।